শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা কিন্তু পাশে থেকেও কোথাও যেও না, ঠিক আছে? তো সোনা পাখিটাকে দেখলে তো সকালে ওখানে বসিয়ে দিলাম, ওকে চোখ মুখ ধুয়ে দিয়েছি। আমিও চোখ মুখটা ধুয়ে আর কি কাজে লেগে পড়েছি। আর ওর বাবা যেখানে কাজে যাবে শুনতে গেছে আজকে কাজ হবে কি না। তো সোনাও আমাদের সঙ্গে উঠে পড়েছে, জানো তো। আর সোনাকে নিয়ে যায়নি, কদিন ধরে জ্বর তো ওকে, ওই জন্য ওর বাবা নিয়ে যায়নি। তো আমি সকাল সকাল চলে এলাম। দেখো ঘরের দুয়ারগুলো সব মারুলি দিয়ে আমি চলে এলাম বাসনপত্রগুলো নিয়ে। আর আমার ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছিলো আগে। ঝাড় দিয়েছি, মুখ ধুয়েছি, সোনাকেও পরিষ্কার করে জামা প্যান্ট পাল্টে ওখানে বসিয়ে দিয়েছি। তো সোনা পাখিটা বসে আছে আর আমি এখানে দেখো থাল বাসনগুলো মাঝামাঝি করছি। তো আজকে যেহেতু শুক্রবার, তো আজকে তো অনেক কাজ। আমরা নিরামিষ খাই, আজকে পুজো দেওয়া আছে, বাজার করা আছে। ওর বাবা তো কাজে চলে যাবে, বাবা তো সকাল সকাল কাজে চলে যাচ্ছে। এখন কত রোদ দিচ্ছে বলো তো। তোর বাবা এখন মানে এখানে ধান পুঁতেছে, তো ঘাস বাছতে চলে যায়। তো ঘাস বাছতে যাবে আর আমি এখানে তাহলে সোনাকে নিয়ে আমার একা হাতের সংসার সামলানো না, আমি ভীষণ কষ্টের। তো আর বাবু তো ছেলে মানুষ, তো মানে কিছু কাজ করতে চায় না। ওকে বলছিলাম, দেখো আমার মুখটা কেমন ভার হয়ে আছে। আমি ওকে বলছিলাম, যা শোনা কটা ফুল তুলে নিয়ে আয়, আমি আজকে তো শুক্রবার বাজার করবো করবো। তো ওকে বকাবকি করছিলাম। আর ও বকাবকি করতে করতে না নিজের মাথাটা না কাজ করে না, জানো তো। একা একা সংসারের কাজ সামলাতে, বাড়িতে যদি একটা মেয়ে ছেলে থাকে তো ভালো লাগে, তাই না? তো দেখো আমার থাল বাসনগুলো পড়ে গেল, ওকে বকতে বকতে না পড়ে গেল। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, ওকে বকছিলাম সকালবেলাতে। কী করবো বলো তো, আজকে ধরো বার্ষিক কাপড়টা নাইটিটা আমি ছাড়বো না, তাহলে একবারে চান করে নেবো। আর মানে বার্ষিক নাইটিটা তো মানে ফুলটা তোলা যায় না, তাই না বলো? তো ওকে ওই জন্য বকাবকি করছিলাম। তো দেখো আজকে শুক্রবার যেহেতু, ওই জন্য আমি এই যে বাবুর ঘরটা আগে ঝাড়াঝাড়ি করছিলাম। আর ঝাড়াঝাড়ি করে তারপরে নিচে টিচেগুলো সব মেঝেগুলো আজকে ঝেড়েছি। আমাদের ঘর বাড়ি সব কিছু ঝেড়ে একবারে খাটের তোলা ফোলাগুলো সব ঝেড়ে গোবর দিয়ে নিয়েছি। আর এই দেয়ালগুলো তো আমি গোবর দিতেই পারছি না এখন। সোনা তো ছোটো, মানে সে 8 বছর থেকে গোবর দিতে পারছি না। তো দেবো, মানে মাটি এনেছিলাম কিন্তু আর সে নেতা দেওয়াই আরও হয়নি, জানো তো। তো চলছে এখন ওইভাবে। তো চলো সঙ্গে থাকো। এবারে দেখো লেগে গেছি আমাদের ঘরের ওপরটাও আমরা মানে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্যানটা চলছিল, ফ্যানটা আবার অফ করে দিলাম। বাবু সোনা ছিল এই ঘরে খাটের ওপর বসিয়ে দিয়েছিলাম ওকে। মানে ও কিন্তু আমার পিছন পিছন আছে, জানো তো। যেখানে যাচ্ছে ওকে পিছন পিছন। তখন বসেছিল, তখন খানিক পরে কান্নাকাটি করছিলো, বাবু ছিল। তারপর বাসন মেজে চলে এলাম। তো এখন ও আমার কাছে আছে, নিচে নিচে আছে। তো আমি দেখো বিছানাটাও একটু ঝেড়ে নিলাম। অনেক কিছু নেই গো সংসারে, মানে কি বলবো তোমাদের। তো এগুলো আবার একটু ভাঁজ করে নিচ্ছিলাম। সব কিছু বিছানা তোলা হয়ে গেছিলো, তো আবার একটু ভাঁজ করে নিয়ে আমার এই যে কমপ্লিট হয়ে গেছে সব। এই বাবুর ঘরে, আমাদের ঘরে বিছানাটায় যে চাদরটা ছেঁড়া, তো এই দেখো খাটের তলাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে আজকে ঝাড় দিয়ে। আর দেখো এখানে কত নোংরা পড়েছিল। তো চলো। তো দেখো দুটো ঘরই আমার ঝাড়া হয়ে গেছে। আর এখানে দেখো শোকেসটাও আমি একটু মুছে নিচ্ছিলাম। আর কি বলো তো, আমার এই শোকেসটা না খুব শখের। আমার যখন 100 দিনের কাজ হচ্ছিল, তো তখন আমি প্রথম কাজ করে এই শোকেসটা নিয়েছিলাম। তখন 7,000 টাকা নিয়েছিল, জানো তো। তো আমার খুব শখ, এই শোকেসে খুব শখ ছিল, জানো, একটা খাটের শখ ছিল। তো আমার ওই খাট কিনেছি, আমার 3,000 টাকা মানে খাটেই আমার শখটা মিটে গেছে।
হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার, মানে আমি অল্পতেই খুশি। তো ওগুলো দেখো ঝাড়া পোছা করে আমি বাইরেটাও চলে এলাম, বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো এবার ঘরটা মোছামুছি করতে হবে জানো তো। তারপর ঘরটা এই দেখো ঝাড় দিয়ে এখানে বাইরে বস্তা পেতে দিয়েছিলাম, কেন বলো তো, আগে উঠোনটা আমি ঝাড় দিয়েছিলাম যেহেতু, তো ওই জন্য বস্তাতে ফেলে দিলাম। আর সোনাকে একটু আদর করে দিলাম, একটু খাইয়ে দিলাম। আর গোটা ঘর কিন্তু আমার নেতা দেওয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি জানো তো, ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য তোমাদের আর দেখানো হয়নি। তারপরে দেখো ঘরের এই এই সামনেটুকু একটু মানে কি বলো তো, বর্ষার সময় না আমাদের ঘরটা খুব ভিজে ভিজে উঠে যায়। তো এইটুকু একটু স্নান করা আছে, মানে কেঁচো কেঁচো মাটি তুলে দেয় জানো তো, ভাত খাওয়ার সময় খুব একটা কীরকম লাগে। তোর জন্য এইটুকুটুকু স্নান করা আছে। এবছর তো বৃষ্টি সেরকম হয়নি, ওই জন্য ঘর বাড়িটা ভিজে ওঠেনি জানো তো। তো ওইটুকু সামনেটুকুই স্নান, আর মানে খাটের তোলা, তারপর বাবুর ঘর, বাবুর যে ঘরটা থাকে ওই ঘরটা কিন্তু মাটি, মানে কোনো স্নান নেই। আর এই বারান্দাটুকু, তো এইটুকুই স্নান করা জানো তো। একার হাতে সংসারটা তো খুব কষ্ট করে চালাতে হয়, খুব হিসাব করে জানো তো। তো আমি এখানে এইগুলোর মোছামুছি করছিলাম, আজকে চান করব, পুজো দেবো, আবার অনেক সমস্যা জানো তো। তার ভিতরে সোনাকে একবার হয়তো খাওয়িয়ে দিয়ে এলাম, এইসব করছি। তো দেখো এখানে আবার একটু মাথায় তেল দিচ্ছি, ও আমার ধারে চলে এসছে। ওই যে চিরুনিটা মাথায় মুখে দেবে, এইসব কাজ। আমার টিপটা ধরে টান দেবে, কাঁদছে এইসব। আর একটু শ্যাম্পু করবো বলে চুলটা আগে ছাড়িয়ে নিচ্ছিলাম। শ্যাম্পু করার আগে না চুলটা ছাড়ালে বেশ শ্যাম্পু করতে ভালো লাগে জানো তো, আর চুলটা বেশ ছাড়ানো থাকে। তো দেখো আমি চান করে চলে এসেছি, চান করে চলে এসেও আমি ঘটের গায়ে সিঁদুরটা দিয়ে নিচ্ছি, ঘটের গায়ে। আর এই দেখো সিংহাসনটা আগে কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি, আর নিচেটাও একটু লেপে নিয়েছি হাত দিয়ে। আর এই দেখো এখানে আমাদের মানে ঘটের গায়ে যে সিঁদুর দিয়ে আমাদের গুরুদেব দীক্ষা নিয়েছিলাম, তখন বলেছিল যে মানে ওং আর মা লিখতে। বাবুকে এটাই বলছিলাম দেখাও, নে বাবু দেখাচ্ছিল, তো এটাই লেখা হচ্ছিল। তো এখানে দেখো, এখানে আজকে আমাদের শুক্রবারে ঘট বসায় আর নিরামিষ খেতে হয়। তো এখানে দেখো আমবল গায়ে একটু সিঁদুর দিয়ে নিলাম। তো চলো পুজোটা করি। দেখতেই পেলে আমি চন্দনটা ঘষে দিলাম, আর এখানে ফুলে একটু ছিটি নিয়ে আমি পুজোটাও কমপ্লিট করে ফেললাম। আর বাবু জানো তো, সেই বলছিল না ফুলটা এনে দেবো না, কিন্তু অনেক ফুল এনে দিয়েছিল আমাকে, আর আমি পুজোটা দিয়ে নিলাম। দেখো তো আমার পুজো দেওয়াটা কেমন হয়েছে, আর কোথায় ভুল হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে, আমার পুজোর দেওয়াটা কোথায় ভুল হয়েছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো। এগুলোই তো সকালবেলা থেকে মানে ক্যামেরার সামনে আসতে পারি না, এই যে সোনা ঘুমাচ্ছে এখানে, আর আমি এবারে বাজারে যাবো। যে ব্যাগ নিয়ে নিয়েছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু, আবার এসে রান্না করবো। তো চলো সঙ্গে থাকো, আসি ঘুরে আসি, তারপর পরে দেখা হচ্ছে। দেখো আমি বাজার থেকে চলে এলাম, আর এসে আমি কিন্তু কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি চোখ মুখগুলো ধুয়ে এখন দেখো বাজারটা নামাইনি, আমি সাইকেলে গেছিলাম বাজার করতে জানো তো। আর সাইকেলটা বাইরেই আছে, ব্যাগগুলো ঝুলানো। আর এই যে এখানে আবার তার ভিতরে ওর মামার বাড়ি থেকে কটা ডাঁটা পাঠিয়েছে আর কলমি শাক পাঠিয়েছে। তো আমি বাবু এই দেখো দোকানও নিয়ে এসেছি অনেকগুলো, ভাইজিরা গেছিলো তো ওদের কাছে পাঠিয়েছে। তো দেখো মুড়ি নিয়েছি, কলগেট, এখানে সফেদা আছে, শ্যাম্পু আছে, চার পাতা, মানে অনেক কিছু ছিল না বলছিলাম, দোকানটাই বেশি হয়েছে, বাজার কিছু হয়নি। হলুদ নিয়েছি, এখানে কালকে তো শ্রাবণ মাসের শেষ, তো দুধ কলা দেবো, তার জন্য একটু কলা এনেছি। এখানে চিনি এনেছি, একটু কুমড়ো এনেছি, আর বাজারের ভিতরে কুমড়ো আর শসা, তো এই বাজার করেছিলাম, আর কোনো বাজার করিনি গো। আর মানে পয়সাই কুলায়নি, 250 টাকার ভিতরে অত কিছু দোকানপত্র সব কিছু বাজার করে চলে এসেছি। আর এই যে 3টে চপ নিয়েছি, আর যে কটা আলু নিয়েছি, এই ব্যাগটার ভিতরে শুধু কটা আলু আছে। তাড়াতাড়ি করে আমি সবজিপাতিগুলো, এই দেখো এখানে দেরি হয়ে যাচ্ছিলো বলে
দেখে বাজারও গুছিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সোনা তো ঘুমিয়ে আছে, তখন থেকে এখন সোনা ঘুমিয়ে আছে। দেখো চিনিগুলোও ভরে নিয়েছি, এখানে মানে সাবু ভরেছি, হলুদ ভরেছি, তারপরে এই যে শসাগুলো ভরেছি, এখানে আলুগুলো ভরেছি। রান্না করতে করতে এগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। আর এই দেখো রান্না করতে করতে কি বৃষ্টি চলে এসেছে, দেখেছো কত বৃষ্টি হচ্ছে বাইরে। আর ওর বাবাও কিন্তু কাছ থেকে চলে এসেছে। আর জানো তো আমার রান্না হয়নি বলে বকাবকি করছিল। তো তোমরাই বলো আমি সকাল থেকে কি কাজ করলাম। দেখো জলটা অল্প সময় হয়েছিল তো প্রচুর জল হয়েছিল। আমি রান্নাঘরে সবজি কাটছি, তার ভিতরে দেখো কেমন জল পড়ছে, আমার চারিপাশে জল পড়ছে, এইখানে পড়ছে যেখানে সবজি কাটছে এখানে জল পড়ছে, আর এইখান দিয়েও তো জল পড়ছে, আর এই যে পিছন দিকেও জল পড়ছে। এত মানে অসহ্য হচ্ছে না, ঘরটার ভিতরে মানে গোটায় জল পড়ছে। কি আর করা যাবে। তো আজকে সয়াবিন রান্না করব আর কুমড়ো দিয়ে পুঁই শাক, মানে সেই ডাঁটা দিয়ে, লাল ডাঁটা দিয়ে কাটছি। আর এখানে সয়াবিনটা ভেজে নিচ্ছিলাম। বা ক্যামেরা ধরতে বলেছি, দেখো কেমন করে ধরে ও। যে শুকনো বাড়িতে যে লঙ্কাগুলো, আমাদের লঙ্কা গাছে না, আমাদের বাড়ির লঙ্কা এগুলো, জানো তো। শাকটা ওখানে ঢেকে রেখে দিলাম, আর এই যে আমি কুমড়োটায় জল ঢেলে দিয়েছি। তা করতে আমি এখানে সেই বৃষ্টি এসেছিলো বলে তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো এখানে রেখেছিলাম। তো তরকারিতে জল দিয়ে এসছে বলে এগুলো আবার একটু ভাজ করে নিচ্ছি। আর এই আনলাতে আমি কোনো জিনিসপত্র রাখতে পারি না, জানো তো। এই যে সোনা আছে না, তো এই যে দেখো ঘরটা তখন লেপেছিলাম সকালবেলা, তো তোমাদের দেখানো হয়নি। দেখো এখন বুঝতে পারছো। আর দেখো ঘরেও জল পড়েছে। আর সোনা কিন্তু আমি রান্না করতে করতে কাপড়টাও গুছিয়ে এলাম, ঘরটাও ঝাঁট দিতে এসেছি। আর সোনাই দেখো আর তাড়াতাড়ি খাবারটাও খেতে হবে, ওই জন্য গুছাচ্ছি, জানো তো। আর এক হাতে না খুব সমস্যা। তো বাবু ছিল বলে এগুলো ক্যামেরাটা ধরে দিচ্ছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, জানো তো। আর দেখো ওকে আমি ভাবলাম ও মনে হয় দাঁড়িয়ে গেছে। ও বাবা, ও বসে পড়েছে, টেনে দিয়েছি তো ও বসেই পড়েছে। দেখো ঘরের ভিতরে বাচ্চা ছেলে থাকলে কত নোংরা, সকালবেলা সব ঝেড়ে মুছে সব বের করেছি, সব নেতা দিয়েছি। দুটো ঘর খাটের তলা। দেখো গল্প করতে করতে রান্নাটা তোমাদের আর শেয়ার করিনি, খাওয়াটাও শেয়ার করিনি, কারণ ওর বাবা না এমন বকাবকি করছিল, মনটা না খুব খারাপ হয়ে গেছিলো। তো কী আর করা যাবে বলো, স্বামীর ঘরে যেমনই হোক তোমাকে মানে থাকতেই হবে মুখ বুঝে, বলো কিছু করার নেই। আর যেখানে তার ভিতরে সোনাকে আবার ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছিল বাবু, দোলনাতে ঘুম পাড়িয়ে নিচে আবার শোয়াই দিয়ে আমি এখানে দেখো এঁটোটা নিচ্ছিলাম। এখনও থাল বাসনগুলো সব কিছু মাঝামাঝি করবো। তো দেখো তো কত কাজ করতে হয়, তার ভিতরে যদি এরকম বলে। আর শ্বশুর শাশুড়ি কেউই নেই সংসারে, আর বাচ্চা ছেলে নিয়ে যে আমি কি কষ্ট করে মানে কাজ করি না, সে আমি জানি। তো মনটা না আমারও খুব ভালো নেই, ওই জন্য ক্যামেরা তখন অন করতে পারি না। দেখো থাল বাসনগুলো সব রেখে এসেছি কলতলাতে, কড়াইটা সব মাঝামাঝি করব। তো আর রেগে না আমি শুইনি। বিকাল মানে তখন 3টের সময় উঠে আমি ওই থাল বাসনগুলো সব কিছু মেজে আবার এই ঝাটপাটটা দিয়ে নিচ্ছিলাম। ভালো লাগছিল না মনটা, যে আমি বাড়িতে এত কাজ করি তার ভিতরেও এরকম মানে বললো না, খুব না খারাপ লাগছিল মনটা, মানে এতটাই খারাপ লাগছিল কি বলবো তোমাদের। তো চলো, মন খারাপ করলে তো হবে না, ভালো মন্দ নিয়েই জীবন বলো আমাদের, আমাদের মেয়েদের এইটাই জীবন। তো তারপরে দেখো সোনাকে একটু যে সাবু খাওয়াতে এসেছিলাম। সোনাকে তো সেই সকালবেলা একবার খাওয়ানো হয়েছিল, আর খাওয়ানো হয়নি, আর খেতে চাইছে না, জানো তো সোনা আমার। তো দেখো ওকে খাওয়ানোর পরে না সন্ধেবেলা ওর বাবা কিছু মাছ ধরে এনেছে, আর এখানে 4জনা গেছিলো, 4জনা ভাগে পেয়েছে, 200 করে মাছ পেয়েছে, জানো তো। মাছগুলো অনেক রাত হয়ে গেছিলো, আমি কাটতে এসেছিলাম, আর বাবুকে আর ওর বাবাকে বললাম তাহলে তোমরা ভাতগুলো বেড়ে খেয়ে নাও। তো আমি মাছগুলো কেটে এখানে গ্যাসে, রাত্রেও তো উনুনটা ধরাইনি, অল্প হালকা পাতলা যেগুলো রান্না হয় না গ্যাসে করে নিই। আর এখানে দেখো আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে এনে এখানে নুন হলুদ মাখিয়ে এবার ভাজা করব। আর ওদেরকে খেতে বললাম, তো আমার মাছ ভাজা হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, কেউ আমরা মাছটা খাবো না, তো তার জন্য মাছটা এখানে ভেজে নিলাম। তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করব, এখানেই বিদায় নেব। তোমরা সবাই ভালো থেকো গো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করলেই আমি অনেক বড় হতে চাই। তো গুড নাইট, টাটা।